হয় আমাদের মেরে ফেলো, নয়তো বাঁচতে দাও। তারা সবাই আমাদের নিয়ে মজা করছে। আমি এখন উপকূলে যাচ্ছি। আমরা 50 বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছি। হয় আমাদের মেরে ফেলো, নয়তো বাঁচতে দাও। কথাগুলো বলছিলেন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা আহমেদ মনসুর। শুক্রবার 16 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আল জাজিরার সাংবাদিকরা জাবালিয়া শরণার্থী শিবিরের লোকজনের সাথে কথা বলেছেন, যে এলাকা সম্প্রতি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আহমেদ মনসুর বলেছেন, তিনি গত রাতে তাল আইজাতার এলাকায় 60টিরও বেশি বিমান হামলার শব্দ গণনা করেছেন। তিনি আরও বলেন, এগুলো সবই বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা করা হয়েছে। সব বাড়িতে বোমাবর্ষণ করা হচ্ছে, সবকিছু শেষ হয়ে গেছে। আমনা আইজাম নামে আরেকজন বাসিন্দা বলেন, তিনি এবং তার পরিবার সারা রাত ঘুমাতে পারেননি। তিনি আল জাজিরাকে বলেন, তারা আমাদের সরে যেতে বলেছে, কিন্তু আমরা জানি না কোথায় যেতে হবে। তিনি বলেন, আমাদের কোনো আশ্রয় নেই। এমনকি আসিক্কা এলাকায় আমাদের বাড়ি ভেঙে ফেলার পর আমরা যে তাঁবুটি স্থাপন করেছিলাম তাও ধ্বংস হয়ে গেছে। তারা আমাদের তাড়িয়ে দিয়েছে, আমরা জানি না আর কোথায় যেতে হবে।